বিদেশ থেকে টাকা পাঠানোর ক্ষেত্রে ব্যাংক থেকে বৈধ উপায় থাকা সত্ত্বেও কিছু টাকা বেশি পাওয়ার জন্য হুন্ডি বা অবৈধভাবে টাকা দেশে পাঠানো হয়, এটা জায়েজ আছে কিনা? আল্লাহর কাছে চাইতে হলে কি কোনো মাধ্যমের প্রয়োজন আছে? বিয়ের এক সপ্তাহ পার হতে না হতেই স্বামী স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ, খারাপ ভাষায় গালমন্দ করতে শুরু করে, তবু স্ত্রী ধৈর্য ধারণ করে সংসার করতে থাকে। স্বামীর ভাষ্যমতে তিনি তার স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছেন। এখন সেই স্বামী পুনরায় স্ত্রীর কাছে ফিরে আসতে চায়, করণীয় কি? বিশেষ দ্রষ্টব্য, স্বামী স্ত্রীর গায়ে হাত তুলত, স্বামী তার শ্বশুরের গায়েও হাত তুলত, সেই দম্পতির ঘরে একটি ছোট বাচ্চাও আছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখুন, এই সমস্ত প্রশ্ন, বিশেষ করে তালাক সংক্রান্ত প্রশ্ন, কখনো এই ধরনের সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের কোনো সেশনে আপনারা এই প্রশ্নগুলো লিখে দিবেন না। সবসময় আমরা বলি, এগুলোর জন্য কোনো ফতোয়া বিভাগে যাবেন, কোনো দারুল ইফতা যাবেন, কোনো বড় মাদ্রাসা, বড় মসজিদে মুফতি সাহেব, খতিব সাহেবদের কাছে যাবেন, লিখিতভাবে দিবেন বা বসে বিস্তারিত বলবেন। কারণ এগুলোতে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেওয়া যায় না। এখানে প্রশ্ন পাল্টা প্রশ্নের ব্যাপার আসে। তালাকের বিষয়টা অত্যন্ত সেন্সিটিভ। আপনি কি শব্দ বলেছেন তার উপর নির্ভর করবে এটার মাসআলার উত্তর। তো আমি এখানে সংক্ষিপ্ত লেখা দেখে উত্তর দিয়ে দিলে সেটা ভুলও হতে পারে। এই জন্য আমরা মৌলিক নীতিমালা বলে রাখি। ইন্ডিভিজুয়াল কোনো ফতোয়া, তালাক সংক্রান্ত মাসআলার উত্তর আমরা দেই না। সেটা কোনো টেলিভিশন প্রোগ্রামেও না, সেটা কোনো মাহফিলেও না, কোনো ওপেন এ ধরনের প্রোগ্রামে না। কারণ এখানে প্রশ্নকর্তা নাই। প্রশ্নকর্তাকে আমার পাল্টা অনেকগুলো প্রশ্ন করা লাগবে, যে কোন অবস্থায় তালাক দিয়েছে, কি বলেছে, শব্দটা কি ছিল, এগুলোর উপর নির্ভর করবে মাসালাটা। এই জন্য তালাকটা এত ছেলে খেলা না। তালাক এবং বিয়ে এই বিষয়গুলো খুবই সেন্সিটিভ। এগুলো ওলামাদের কাছ থেকে যে আলাদা দারুল ইফতায় গিয়ে জেনে নেবেন। আমি আপনার এই তালাকের প্রশ্নের উত্তর দিচ্ছি না। তবে মৌলিক নীতিমালা বলে রাখছি, সেটা হলো, স্বামী যদি স্ত্রীর প্রতি অন্যায় করে সেটা অবশ্যই অন্যায়, জুলুম। কোন স্বামী যদি স্ত্রীর শ্বশুর গায়ে হাত তোলে, নাউজুবিল্লাহ, জীবনে তো এরকম এর আগে শুনি নাই যে শ্বশুর গায়ে হাত তুলেছে। হতে পারে কোনো মানুষ, আল্লাহ তাআলা হেদায়েত দান করুন, এরকম যদি কেউ হয়ে থাকে, সে তো অপরাধ এবং পাপিষ্ঠ ব্যাপারে কোনো সন্দেহ নেই। সে তো নামে মুসলমান, সে তো মুসলমান একেবারেই নাম কাওয়াস্তে, ইসলামের ধারে কাছেও সে নেই। এত বড় অনাচারকারী, এত বড় অভদ্র এবং বেয়াদব এবং এত বড় আপনার অন্যায়কারী, অনাচারকারী মানুষ কখনো আদর্শ মুসলমান হতে পারে না। ভাইরা আমার, স্ত্রীর গায়ে হাত তোলা, এটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রসিদ্ধ সিনিয়র যত সাহাবী ছিলেন, খোলাফায়ে রাশেদা ছিলেন, কারোর থেকে আমরা জানি না যে কেউ স্ত্রীর গায়ে হাত তুলেছেন। স্ত্রীকে শাসন করা ইসলামে জায়েজ আছে, তার নীতিমালা আছে, তার নির্দিষ্ট উসুল জওয়াবেত আছে, শর্ত শরায়েত আছে। সেগুলোর ভিত্তিতে স্ত্রী আপনার বয়সে ছোট থাকেন সাধারণত, আল্লাহ তাকে আপনার অধীনে করে দিয়েছেন, তাকে প্রয়োজন আপনি শাসনও করতে পারবেন। কিন্তু এই শাসন করতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন তার স্ত্রীর গায়ে হাত তোলেননি। কোন সাহাবী, প্রসিদ্ধ কোন সাহাবী তুলেছেন এরকম কোনো বর্ণনা পাওয়া যায় না। তাহলে বিয়ের পরপরই এরকম স্ত্রীর প্রতি চড়াও হওয়া, গালমন্দ করা, আবার স্ত্রীর বাপের গায়ে হাত তোলা, নাউজুবিল্লাহ, এটা তো সন্দেহাতীত ভাবে কোনো ফাসেকের কাজ, কোনো মুসলমানের কাজ না। আমরা আজকাল অনেক বেশি অসহনশীল হয়ে গেছি ভাই। শুধু স্ত্রী কেন, স্বামীর বেলাও একই কথা প্রযোজ্য। অনেক মহিলা আছে আজকাল, আমাদের কথাগুলো অনেক সময়, আল্লাহ মাফ করুক, একচেটিয়া হয়ে যায়। অর্থাৎ স্ত্রীদের প্রতি জুলুম বেশি হয়, সেজন্য এই কথা, এদিকেই কথা বেশি হয়ে যায়। অনেক সময় উল্টাটাও হয়। অনেক মহিলা দোড়ানির উপরে সারাদিন পুরুষ লোকটা থাকে, থাকে না? থাকে না? বেচারা মুখ বুঝে সহ্য করে, কারো বলতেও পারে না শর্মে। মহিলা তো হুজুরের কাছে একটা প্রশ্ন ধরাই দিল, হুজুর দিল গোষ্ঠী উদ্ধার করে পুরুষের। পুরুষ লোকটারে সকাল বিকাল কই মাছ বাজার মতো করে উল্টায় আর বাঁচতে থাকে। আছে না নাই? কত জোরে ঠিক করছে এই লোক, মনে কষ্টে আছে কোনো। আল্লাহ তাআলা সবার কষ্ট দূর করে দেখ। ভাইরা আমার, অতিরিক্ত নারীবাদী চর্চা, নারীবাদের চর্চা, নারীবাদ এটা একটা বিশেষ পরিভাষা, আপনারা জানেন, এটা ডেফিনিশন, এটার পরিচয়, সংজ্ঞা। আমি এটার শব্দটা বলেছি, অতিরিক্ত নারীবাদ চর্চা আমাদের মা বোনদেরকে অনেক সময় বেয়াদব করে দেয়। অনেক সময় মা বোনদেরকে তাদের সীমানা ছাড়িয়ে নিয়ে যায়, তারা মাত্রা জ্ঞান হারিয়ে ফেলে, স্বামীর সাথে অসৎ ব্যবহার করে, দুরাচরণ করে। এই ভদ্র মহিলা যদি সংসারটা কোনো রকম ভেঙে যায়, তখন সে বুঝে কত ধানে কত চাল। তাকে উস্কানি দিয়ে তথাকথিত নারীবাদীরা তাকে অ্যাগ্রেসিভ করে দিয়েছে। একটা সময় যখন সে তার সোনালী সংসারটা ধ্বংস করে ফেলে, তখন সে টের পায় যে সে কি হারিয়ে ফেলেছে। দাম্পত্য জীবনে স্বামী হোক আর স্ত্রী, উভয়কে সহনশীল হতে হয়। সহনশীলতা ছাড়া দাম্পত্য জীবনে সুখ শান্তি কোনোদিনই সম্ভব না।
এই জন্য ভাই আল্লাহ তাআলা কোরআনে কারিমে পুরুষদেরকে বলেছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা নারীদের সাথে সুন্দর আচরণ করো, সুন্দরভাবে তাদের সাথে দিনাতিপাত করো, জীবন কাটাও, অতিবাহিত করো। অসুন্দরভাবে কাটাবার সুযোগ নাই। অন্যায় করা, গালিগালাজ করা, মারধর করা, জুলুম করা, এগুলোর কোনো সুযোগ নাই, পুরুষদের জন্য হারাম। কোন পুরুষ যদি তাহাজ্জুদ গুজারা হয়, কপালে সিল মেরে ফেলে, আর এদিকে স্ত্রীর সাথে গালিগালাজ করে, সে কখনো আল্লাহর খাতায় ভালো মুসলমান হতে পারবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খায়রুকুম লি আহলি ওয়া আনা খায়রুকুম লি আহলি, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ সে যে ব্যক্তি তার ওয়াইফের কাছে, তার স্ত্রীর কাছে, তার পরিবারের কাছে ভালো। যার বউ বলে যে না, আমার সাহেব লোকটা আসলে ভালো মানুষ, সে লোকটা আসলেই ভালো। বুঝতে পেরেছেন? আবার অনেক মহিলা যদি এটা শুনে বলে যে ঠিক আছে, আমি ভালো বললে তুমি আল্লাহর কাছে ভালো হবা চান্দু, তাহলে শাড়ি একটা পিছে দুইটা না দিলে তো আমি ভালো বলবো না। এই বলা না, তার আচরণের উপরে সন্তুষ্ট থাকা না থাকা, মন থেকে সাক্ষ্য দেওয়া না নেওয়া, এটার উপর নির্ভর করে। একইভাবে পুরুষরা অনেকে নির্যাতিত। তো এই অন্যায়গুলো যারা করেন, দেখুন আমি একটা কথা সবসময় বলি, স্বামী স্ত্রী একে অন্যের জন্য এত বড় নেয়ামত, এখানে গালিগালাজ কোত্থেকে আসে, কিভাবে দুর্ব্যবহার আসে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার স্ত্রীর কোনো একটা জিনিস দেখে যদি তোমার মেজাজ গরম হয়, মন খারাপ হয়, তুমি চিন্তা করবে তার বহু ভালো গুণ আছে, ইউনিক সাইড আছে, যেটা অন্য কারোর নাই। পৃথিবীতে এমন একটা মানুষও নাই যাকে আল্লাহ তাআলা কোনো ভালো গুণ দিয়ে তৈরি করেন নাই। কোনো না কোনো ভালো গুণ অবশ্যই তার মধ্যে আছে। ওই ভালো গুণগুলো যদি তুমি চিন্তা করো, তাহলে তোমার মনটা ভালো হয়ে যাবে। সবসময় নেগেটিভ চিন্তা করবো না, পজিটিভ চিন্তা করবো। আর কিচ্ছু না হোক, আপনার স্ত্রী আপনার চরিত্র হেফাজত করছেন, আপনাকে গুনাহ থেকে রক্ষা করতে সহযোগিতা করছেন, এই একটা কারণে আপনি তার প্রতি কৃতজ্ঞতা সারা জীবন আদায় করা উচিত। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়স একটু কম ছিল, আপনারা জানেন, হাদিস শরীফে উঠে এসছে ওনার বয়স একটু কম ছিল। অতটা ভারত্ব বয়স হলে যেরকম হয় সেটা তো এই বয়সে থাকে না, স্বাভাবিক। তো উনি মাঝে মধ্যে ওই যে আটার খামিরা করে যে রুটি বানাবার জন্য, এগুলো করে অনেক সময় খোলা রেখে চলে যেতেন। তো গৃহস্থলী যে সমস্ত আছে, মুরগি বা ছাগল, এগুলো অনেক সময় সেগুলোতে মুখ দিত, খেত। এটা তো সাংসারিক জীবনে, দাম্পত্য জীবনে বলা যায় যে এক ধরনের ত্রুটি নাকি। কিন্তু নবী আলাইহিস সালামের কারণে কখনো তার সাথে শক্ত ব্যবহার, দুর্ব্যবহার তো দূর কি বাপ, কখনো রূঢ় আচরণ করেছেন এরকম পাওয়া যায় না। আজকাল যারা স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করেন বা স্ত্রীরা স্বামীর সাথে খারাপ ব্যবহার করেন, শয়তান তাদেরকে একটা মাসআলা সাপ্লাই করে। কি মাসআলা সাপ্লাই করে? শয়তান বলে যে একটু শাসন না করলে শিখবে কোত্থেকে সে, এই জন্য তাকে একটু বাপ মা তুলে গালিগালাজ করে আমি শাসন করি। এটা হলো শয়তানের ধোঁকা। কার ধোঁকা? এগুলা করা যাবে না। আল্লাহ আমাদের সবাইকে উত্তম আচরণকারী হওয়ার তৌফিক দান করুন। মা বোনরা স্বামীদের সাথে দুর্ব্যবহার করবেন না, তারা আপনাদের অভিভাবক, আল্লাহ দায়িত্বশীল করেছেন। আপনার বুঝে না আসলো একটু সবর করেন, সহনশীল হন, শ্রদ্ধা করতে শিখেন, তর্ক করবেন না। অনেক মেয়েরা আছে কথায় কথায় তর্ক, একটা বললে তিনটার সাথে সাথে রিপ্লাই, আছে না নেই? কথা মাটিতে পড়তে দেরি, জবাব দিতে দেরি নাই। অনেক বোন আছেন আমার, ৫ ওয়াক্ত নামাজ পড়েন, মাশাআল্লাহ বোরকাও পড়েন, হাত মোজা পা মোজা মেনটেন করেন, কোরআন তেলাওয়াত করেন, মাশাআল্লাহ কোনো আমলের কমতি নাই, কিন্তু স্বামীটাকে মানুষ মনে করে না, আছে না নাই? এই আল্লাহর বান্দি কখনো আল্লাহর কাছে প্রিয় পাত্রী হতে পারবে? ঠিক একইভাবে কোন স্বামী যত ইবাদত গুজার হোক, আলেম হোক, দিনদার হোক, দাড়িওয়ালা হোক, টুপিওয়ালা হোক, নামাজি হোক, কিন্তু তার স্ত্রীকে সে গালিগালাজ করে, খারাপ ব্যবহার করে, কোশ্চিন কালেও সে আল্লাহর খাতায় ভালো মুসলমান হতে পারে? এজন্য ভাই, দাম্পত্য জীবনে পরস্পর প্রতি শ্রদ্ধাশীল হতে হয়, সহনশীল হতে হয়। আজকাল পত্রিকার পাতা খুললে দেখবেন ঠুনকো ইস্যুকে কেন্দ্র করে সংসার ভেঙে যাচ্ছে, খান হয়ে যাচ্ছে, সব বেসবর হয়ে যাচ্ছে, অসহনশীল হয়ে যাচ্ছে। এই যে রমজান মাস গেছে, কি শিখছি আমরা? রমজান আমাদেরকে সহনশীলতা শিখাইছে, সংযম শিখাইছে, আত্মনিয়ন্ত্রণ শিখাইছে, ধৈর্য ধারণ করা শিখাইছে। মনে চাইলেই সবকিছু করা যাবে না, মনে চাইলেই খাওয়া যাবে না, হাত বাড়ানো যাবে না, মুখ দিয়ে একটা কথা বলা যাবে না, হিসাব নিকাশ করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমাদের গ্রামের মানুষ শিরিক বিদআত বিশ্বাস করে, তাই এই বিষয় নিয়ে একটু আলোচনা করেন। ভিতরে বিভিন্ন বিষয় নিয়ে কথোপকথন হয়েছে, যুক্তিতর্ক পরস্পরের মধ্যে দেয়াদেয়ি হয়েছে, অনেক ঘটনা এরকম ঘটেছে। একজন একটাকে বলেছেন, তার সপক্ষে তিনি যুক্তি দিয়েছেন, আরেকজন তার সপক্ষে তিনি দলিল প্রমাণ হাজির করেছেন। এটাকে আপনি বিতর্ক বলেন আর বাহাস বলেন, যে নামই বলেন, এগুলো সাহাবীদের মধ্যে ছিল। কিন্তু আজকাল বিতর্ক বাহাসের নামে যেগুলো হয়, এইরকম ফরম্যাট সাহাবীদের মধ্যে ছিল বলে আমার জানা নেই।
এখন তো বিতর্ক বাহাস মানে হলো মার মার কাট কাট। মুসলমানদের সর্বাঙ্গে ব্যথা, হাজারটা বিপদ, হাজারটা সমস্যা। এর মধ্যে আমরা দেখা যায় ছোটখাটো বিষয় নিয়ে এমনভাবে বিতর্ক বসায় লেগে যায়, এমনভাবে গ্রুপিং করতে লেগে যায় যে মনে হয় ইসলামের সবচেয়ে বড় সমস্যা হলো এগুলো। এমনি তো যে কোনো মাসআলা নিয়ে আলোচনা হতে পারে, পর্যালোচনা হতে পারে, দলিল দেওয়া, পাল্টা দলিল দেওয়া হতে পারে। সেটা একটা শালীনতার মধ্যে, সেটা একটা ভদ্রতার মধ্যে, সেটা সময়, সেটা বিভিন্ন উসুল নিয়ম নীতি এগুলো মেনে হতে পারে। কিন্তু আজকাল এগুলো বেশিরভাগ ক্ষেত্রে হয়ে গেছে ইগোর কারণে। এগুলো আমাদের অনেকটা জেদ খেদের বিষয় হয়ে গেছে। এখানে হক অন্বেষণ করার চাইতে জেদ খেদটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে। এই জন্য আজকাল যত বিতর্ক বাহাস হয়, ইন্টারেস্টিং বিষয় হলো এগুলোতে কেউ হারে না, কেউ হারেনি। কোনো বাহাসে কেউ হারছে শুনছেন আজ পর্যন্ত? সব পক্ষই জিতে, সবাই মনে মনে খুশি। হ্যাঁ আমরা জিতে গেছি, আমাদেরটা হক প্রমাণ হয়ে গেছে। একজন বলে আমারটা হক প্রমাণ হয়ে গেছে। কি লাভ রে ভাই? ভাইরা আমার, বহস শব্দের অর্থ হলো অনুসন্ধান করা। সত্য অনুসন্ধান করার চেষ্টা যদি থাকে তো এই গতানুগতিক এখনকার যে আজকাল মার মার কাট কাট টাইপের বাহাস, বিশেষ করে বাহাসে লাঠিসোঁটা নিয়ে যায় অনেকে, আছে না নেই? আহারে মুসলমান, এই টাইপের বাহাস সাহাবীরা তো পরের কথা, ইসলামের সোনালী যুগের কখনো কোনো কালে কেউ ছিল বলে বলতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইখলাসের সাথে কোরআন হাদিস চর্চা করার তৌফিক দান করুন। কেন করছি আমি? উদ্দেশ্য কি? আমার মধ্যে ইগোটাই কাজ করছে কিনা, জেদটাই কাজ করছে কিনা, খেদটাই কাজ করছে কিনা, এটা আমার অ্যাটিটিউড থেকে অনেক সময় প্রকাশ পাবে। ভাইরা আমার, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার উন্মুক্ত প্ল্যাটফর্মে যেখানে ইসলামের শত্রুরাও আছে, সেখানে তাদের কাছে হাসির পাত্র হওয়ার মতো অনেক কাজ আমরা করছি। এই হুজুরদের বাহাস বিতর্ক নিয়ে প্রশ্ন করছেন, সেটা তো অনেক পরের ব্যাপার। আপনারা অনেকে, অর্থাৎ অনেক সাধারণ ভাই বোন যারা আছেন, গতানুগতিক আলেম না, মাদ্রাসা পড়েন নাই, আপনারা অনেকে দেখা যায় মাশাআল্লাহ সকাল বিকাল ফেসবুকে আপনারা জিহাদ করেন, আছে না নেই? এই মাসালা নিয়ে জিহাদ, ওই মাসালা নিয়ে জিহাদ, এই হুজুরের পক্ষের লোক ওনার পক্ষে জিহাদ করে, আরেক হুজুরের পক্ষের লোক তার পক্ষে জিহাদ করে, ওই হুজুর পক্ষের লোক আরেক হুজুরের গোষ্ঠী উদ্ধার করে, সওয়াবের কাজ মনে করি, আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন, বলেন আমিন। ভাইরা আমার, ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি একটা কথা বলতেন। স্যার বলতেন, দেখেন আমরা হুজুররা গন্ডগোল করবো, এটা আমাদের ব্যাপার। আপনারা সাধারণ মানুষ কি দুঃখে এখানে ঢুকে নিজের ঈমান আমল নষ্ট করতে আসেন? কেন কেন আপনি কোন হুজুরের পক্ষ নিয়ে এসে আরেক হুজুরের গালি দিয়ে নিজের ঈমান আমল নষ্ট করতে আসেন? কে শিখেছে আপনাকে ইসলাম? যেই হুজুরের ভক্তি আপনাকে আরেক হুজুরকে গালি দিতে শিখিয়েছে ফেসবুকে, সেই হুজুর আপনার প্রকৃত ইসলামের শিক্ষক হতে পারে না। যদি আপনি কারোর অনুসারী হওয়ার পর অন্যদের ব্যাপারে আপনার ভিতরে হিংসাত্মক মনোভাব আসে, শত্রুতাপূর্ণ মনোভাব আসে, বা তাদের গোষ্ঠী উদ্ধার করাটাকেই একমাত্র ইসলামের কাজ মনে করেন, সারাদিন রাত এগুলোই শুধু করতে থাকেন, তাহলে বুঝতে হবে আপনার ইসলামের শিক্ষক পরিবর্তন করতে হবে। ভাইরা আমার, শত শত আগুন ইসলামের উপরে লেগে গেছে আজ, আর আমরা ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে আমরা একের বিরুদ্ধে অন্য কাদা ছড়াছড়ি করছি। লজ্জা হয়। মাহফিলের মঞ্চকে আমরা পরস্পর বিশুদ্ধারের জায়গা হিসাবে বানিয়ে নিয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। আপনারা সাধারণ মানুষ অন্তত আল্লাহর হস্তে এই সমস্ত কাদা ছড়াছড়ি, পাল্টা পাল্টি কাজকর্মে নিজেদেরকে নিয়োজিত করবেন না। আপনার কাছে যেটা সঠিক মনে হয় আপনি সেটা আমল করেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কাও ওয়ারযুকনা ইত্তিবাআহ ওয়া আরিনাল বাতিলা বাতিলাও ওয়ারযুকনা ইজতিনাবাহ। আল্লাহ, আমার কাছে যেটা সত্য, আপনার কাছে যেটা সত্য, সেটা যেন আমার কাছে সত্য হিসাবে উদ্ভাসিত হয়ে যায়, উন্মোচিত হয়ে যায়, আমি যেন সত্যটা বুঝতে পারি। আল্লাহ আমাকে হেদায়েত দান করেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করেন, চোখের পানি ফেলেন। আপনি যদি সত্যটা উপলব্ধি করতে পারেন, আপনি অহংকারী হবেন না, আপনি বিনয়ী হবেন। আজকাল দেখা যায় বেশিরভাগ বাহাস বিতর্ক আমাদেরকে অহংকারী করে দেয়, আমাদেরকে বিনয়ী করে না। এমন বাহাস বিতর্ক আপনারা কখনো শুনছেন কিনা জানি না, আমি কখনো শুনি নাই যে বাহাস বিতর্কের পর, অর্থাৎ আমাদের সমাজে বাহাস বিতর্ক হয় সচরাচর, এগুলোর কথা বলছি, যে বাহাস বিতর্কের পর কেউ না এক পক্ষ বলেছে যে যাক আলহামদুলিল্লাহ, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, আমি
আমি আসলে ভুলের মধ্যে ছিলাম, সরি, আমি আমার প্রতিপক্ষ ভাইয়ের কথাটা মানছি কারণ আমার কাছে সত্য মনে হয়েছে। এরকম শুনছেন কখনো? এই জন্য বলছে যে বিতর্ক বাহাসে কেউ কোনোদিন হারে না, এবং সেখানে সত্য খুব কমই জিতে, তার্কিক জিতে। যার তর্কের গলার জোর, চাপার জোর যত বেশি, বেশিরভাগ সেই জিতে। ঠিক না বে ঠিক? এগুলো নাজায়েজ আমি বলছি না, শরিয়ার গণ্ডিতে উসুল মেনে যদি হয় অবশ্যই হতে পারে, কিন্তু সেগুলোতে সৌন্দর্য থাকা উচিত। খুব দুঃখজনক বিষয়, ইসলামের গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো আখলাক। সে আখলাক আজ আমাদের নিজস্ব মুসলমান ভাইদের সাথে আমরা দেখাতে পারছি না। ভিন্ন মতের মুসলমান, সেও তো আমার ভাই, দিন শেষে কেন তাকে আমি শত্রু মনে করব? আল্লাহ আমাদের সবাইকে উদারপন্থী মুসলমান হওয়ার তৌফিক দান করুন, ধৈর্যশীল সহনশীল মুসলমান হওয়ার তৌফিক দান করুন, আখলাকওয়ালা মুসলমান হওয়ার তৌফিক দান করুন। এই বিষয়ে আলোচনা তো আর এখন আর করার সুযোগ নাই, আমরা তো আলোচনা শেষ করেছি। তারপরও আমি সংক্ষেপে একটু বলতে চাই, আখেরাতে আমরা সবাই আল্লাহর কাছে নাজাত চাই কি চাই না ভাই? যদি আল্লাহর কাছে নাজাত এবং মুক্তি চাই, কিয়ামতের দিন যদি আল্লাহ বলেন, বান্দা তুমি সারা জীবন যা করে আসছো না আসছো, তোমার ভালো মন্দ সব স্টাডি করার পর, অ্যানালাইসিস করার পর তোমাকে জান্নাতি ঘোষণা করা হলো, তোমাকে জাহান্নাম থেকে মুক্ত এটা ঘোষণা করা দেওয়া হলো, পরোয়ানা দেওয়া হলো। এই সুসংবাদ যেদিন মানুষ শুনবে, এটা হবে তার জীবনের সবচেয়ে বড় সুসংবাদ। ঠিক না ভাই ঠিক? এই সুসংবাদটা কে পাবে? যেই লোকের ভিতরে শিরিক মুক্ত ঈমান থাকবে আর বেদাত মুক্ত আমল থাকবে। কি থাকবে ভাই? আল্লাহর কাছে নাজাত পেতে হলে দুইটা জিনিস লাগবে। কয়টা জিনিস? ঈমানটা হইতে হবে শিরিক মুক্ত, ঈমানটা হইতে হবে কি মুক্ত, আর আমলটা হইতে হবে বেদাত মুক্ত। আমলটা হইতে হবে কি মুক্ত? বেদাত মুক্ত। এটাকে উল্টাভাবে বললে ভাই বলতে পারি, তাওহীদি ঈমান আর সুন্নতি আমল। তাওহীদি ঈমান আর সুন্নতি আমল, এগুলো ইনশাআল্লাহ আখিরাতে আমাদেরকে আল্লাহর কাছে নাজাত পাইয়ে দিবে। আল্লাহ আমাদের সবাইকে এগুলো রক্ষা করার তৌফিক দান করুন। তাওহীদি ঈমান কি জিনিস? যে ঈমানে কোনো শিরিক নেই, যে ঈমানে কোনো কি নাই, আল্লাহরে ইবাদত করি আবার কোনো কবরে গিয়ে সিজদা করি। তাওহীদ হলো না শিরিক হলো? শিরিক শব্দের অর্থই হলো কাউকে পার্টনার সাব্যস্ত করা, কোন শরিক বা পার্টনার বানানো। সেজদা দিয়েছেন আল্লাহকে, আবার যায় কবর আল্লাহকেও দিয়েছেন, তাহলে এই সেজদা আল্লাহরেও দিলেন, তারেও দিলেন, তাহলে আল্লাহর পার্টনার বানাই ফেললেন, যে সেজদার মালিক উনিও। ঠিক না বে ঠিক? দোয়া করলেন যায়া আল্লাহর কাছে, আল্লাহ একটা ছেলে দেন, একটা মেয়ে দেন, ব্যবসার উন্নতি দেন, বরকত দেন, এটা দেন, সেটা দেন, দোয়া করলেন। আবার যায়া মাজারে যায়া বললেন, খাজা বাবা এটা দিয়েন, তাহলে শিরিক করলেন। কি করলেন? শিরিক করলেন। আল্লাহ কোরআনে বলেছেন, লাকাদ ওয়ালকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। হে রাসূল, আপনি এবং আপনার আগে যত নবী রাসূল এসেছে পৃথিবীতে, সবার প্রতি আল্লাহ তাআলার একটা কমন অর্ডার ছিল, কমন নির্দেশ ছিল। কি সেটা? যদি শিরকে লিপ্ত হন, আল্লাহ তার রাসূলরে বলতেছেন, আপনি যদি শিরকে লিপ্ত হন, লায়াহবাতান্না আমালুক, আপনার আমল বরবাদ হয়ে যাবে, ক্রস চিহ্ন দিয়ে দেওয়া হবে, ক্যান্সেল করে দেওয়া হবে, ডিলিট হয়ে যাবে, কোনো আমল কবুল হবে না। ওয়ালা তাকুনা মিনাল খাসিরিন, আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। ভাইরা আমার, একবার শিরকে লিপ্ত হলে জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যায়। এই জন্য শিরক থেকে বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ। আমাদের সমস্ত লাভ এবং ক্ষতির মালিককে কোন কবর, কোন মাজারে, কোন আল্লাহর ওলি থাকতে পারেন। আমরা সে আল্লাহর ওলি, আল্লাহর নেককার বান্দা, তিনি ভালো কাজ যেগুলো জীবদ্দশা করেছেন সেগুলো আমরা করব, কিন্তু আমরা তার কাছে সাহায্য চাইবো না। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয় একজন সাহাবীকে বলেছেন, ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। তুমি যখন কিছু চাইবা তখন আল্লাহর কাছে চাইবা, যখন সাহায্য প্রার্থনা করবা কার কাছে প্রার্থনা করবা? আল্লাহর কাছে। না মাজারওয়ালার কাছে, না পীর সাহেবের কাছে। কারোর হাতে কোনো ক্ষমতা নাই, সমস্ত ক্ষমতা কার কাছে? আল্লাহর কাছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও কার কাছে সাহায্য চাইছেন? ওই কবরওয়ালা যিনি, তিনিও, মাজারওয়ালা যিনি, তিনিও কার কাছে সাহায্য চাইতেন? আল্লাহর কাছে। অতএব তার কাছে আপনি সাহায্য চাইলে এটা আল্লাহর জমিনের সবচেয়ে বড় অপরাধ। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক আল্লাহর কাছে সবচেয়ে বড় পাপ। আপনি অন্য কোনো পাপ করলে এত বড় পাপিষ্ট হবেন না। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহর সঙ্গে শিরক করলে আল্লাহ মাফ করবেন না, অন্য কোনো পাপ করলে আল্লাহ মাফ করতে পারেন। এজন্য শিরক থেকে বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে শিরক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমাদের যে সমস্ত ভাই বোনরা না বুঝে
সন্তানের জন্য, সংসারের উন্নতির জন্য, স্বামী স্ত্রী মনোমালিন্য দূর করার জন্য, দাম্পত্য জীবনের সুখ শান্তির জন্য, ছেলে মেয়ের বিয়ে শাদীর জন্য, বিদেশ বিরাজ্যে যাওয়ার জন্য, ব্যবসার উন্নতির জন্য, নানান উদ্দেশ্যে যারা বিভিন্ন মাজারে কবরে মানত করেন, সেখানে যান, তারা শিরকে লিপ্ত হয়ে ঈমান নষ্ট করছেন, বরবাদ করছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে ভুল থেকে ফিরে আসার তৌফিক দান করুন। আমাদের সমস্ত চাওয়াগুলো একমাত্র নিবেদন করব কার কাছে? আল্লাহ বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি কবুল। আল্লাহ ওয়াদা করেছেন। আল্লাহ কি করবেন? আল্লাহ বলেন নাই তোমাদের যাদের দোয়া করা দরকার তোমরা সবাই মাজারে যাও, বলছেন আল্লাহ। আল্লাহ আমাদেরকে শিরক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আর ভাই, সমস্ত আমলগুলো হবে নবীজির পদ্ধতি অনুযায়ী। কার পদ্ধতি অনুযায়ী? মন গড়া পদ্ধতি যদি বানাই নেই ইবাদতের জন্য, সেটার নাম বেদাত হবে। আর বেদাত সম্পর্কে নবীজি বলেছেন, বেদাত, সকল বেদাতই হলো ভ্রষ্টতা, আর সকল ভ্রষ্টতা গোমরাহির ঠিকানা হলো জাহান্নাম। এজন্য আমাদের আখিরাতে নাজাতের জন্য ঈমানটা হইতে হবে শিরক মুক্ত, আমলটা হইতে হবে বেদাত মুক্ত। ঈমানটা হইতে হবে তাওহীদি ঈমান, আর আমলটা হইতে হবে সুন্নতি আমল। তাহলে ইনশাআল্লাহ আল্লাহর কাছে নাজাত পাওয়া যাবে। আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। আজকে সারা দেশে পহেলা বৈশাখ পালিত হয়েছে। এই পহেলা বৈশাখকে কেন্দ্র করে মঙ্গল শোভাযাত্রা, হোলি খেলা, পান্তা ইলিশ নিয়ে মুসলমানদের নামধারী অনেকে মেতে উঠেছে, যা অত্যন্ত দুঃখজনক। এই পরিস্থিতি ধর্মপ্রাণ মুসলমানদের কি করণীয় হতে পারে আপনার সুযোগের মতামত আশা করি। ভাই, এই বিষয়গুলো বারবার বলা হয়েছে, তারপরে যদি প্রশ্ন করেছেন খুব সংক্ষেপে একটু বলার চেষ্টা করি। দেখুন, আমরা বাংলাদেশের মানুষ, বিশেষ করে মুসলমানরা অত্যন্ত শান্তিপ্রিয়। এখানে হিন্দু মুসলমান সব ধর্মের মানুষ মিলে মিশে শান্তিপূর্ণভাবে বসবাস করে। আমি প্রায় সময় বলার চেষ্টা করি, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে, আমাদের আশপাশের বিভিন্ন দেশে বিভিন্ন সময় ধর্মীয় দাঙ্গা আমরা শুনি প্রায় সময়। বাংলাদেশি ইতিহাসে উল্লেখযোগ্য সেরকম অধিকাংশ দেশের মতো একটা দাঙ্গাও কখনো হয় নাই। এখানে মুসলমান এবং হিন্দু, অন্য ধর্মের মানুষ সবাই মিলেমিশে থাকে। এরপরেও মুসলমানদের উপরে নানাভাবে হিন্দু ধর্মের বিভিন্ন কালচার, কৃষ্টিকে চাপিয়ে দেয়া হয়, কখনো বাঙালিয়ানার নামে, কখনো একটা ডাহা মিথ্যা হাস্যকর কথা হাজার বছরের ঐতিহ্যের নামে। এই যে পহেলা বৈশাখ, মাত্র ৩৫ বছর আগে এটা চালু হয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে। কয় বছর আগে? এই মাত্র ৩ যুগ আগে চালু হওয়া জিনিসটা কিভাবে হাজার বছরের ঐতিহ্য হলো? আরে ভাই, বাংলা সনের বয়সই তো হাজার বছর হয় নাই। বাংলা সনের বয়সও কত বছর হয় নাই? এই মিথ্যুকরা, মিথ্যাবাদীরা বলে এটা নাকি হাজার বছরের ঐতিহ্য। জন্মই হাজার বছর, সনের বয়সই হাজার না, সেটা আবার নাকি হাজার বছরের ঐতিহ্য হয়ে গেছে। পহেলা বৈশাখ, আমরা আমাদের শৈশবেও পহেলা বৈশাখের এই রূপ কেউ দেখি নাই। আমাদের চাইতে বয়সে যারা বড় মুরব্বীরা আছেন তারা তো আরো দেখেন নাই, কারণ শুরুই হয়েছে ৩৫ বছর আগে। আমরা পয়লা বৈশাখে দেখেছি হালখাতা, তার আগে খাজনা উঠানো। হঠাৎ করে এটা আমদানি করে হিন্দুদের চৈত্র সংক্রান্তি, আশ্বিন মাসে রান্না করে কার্তিক মাসে খাওয়া, বিভিন্ন প্রাণীর মুখোশ এগুলো নিয়ে যাওয়া, বিভিন্ন অশুভ শক্তি থেকে পানা চাওয়া, আশ্রয় চাওয়া। এরপরে পয়লা বৈশাখ উপলক্ষে কি একটা গান গায়, অগ্নি স্নানে হোক সূচি ধরা, সূচি হোক, কি একটা আছে না গান, অগ্নি স্নানে সূচি হোক ধরা। মানে কি? আগুনের গোসলে পৃথিবী কি হোক? পবিত্র হোক। আগুন দিয়ে কি পৃথিবী পবিত্র হয়? কোরআন বলে আগুন হলো পাপিষ্ঠদের শাস্তি দেওয়ার মাধ্যম। এটা কি পবিত্র হওয়ার মাধ্যম? এটা হিন্দু ধর্ম মতে হতে পারে। তো খুব দুঃখজনক বিষয় যে সারা বছর জুড়ে হিন্দুর যত পূজা অর্চনা আছে সবগুলো একসাথ করে বাঙালিয়ানা ট্যাবলেট দিয়া মুসলমানদেরকে খাওয়াই দেওয়া হচ্ছে। ভাইরা আমার, বাংলা নববর্ষ বা বাংলা সন, এই বাংলা সনের প্রবর্তক কে ছিলেন? সম্রাট আকবর। সম্রাট আকবরের আমলে বাংলা সনটা যে হয়েছে এটা হিজরি সনের সাথে মিল করে হয়েছে। হিজরি সনটা হলো লুনার, চান্দ্রবর্ষ, আর বাংলা সনটাকে শুধুমাত্র ওই সনটাকেই
আপনার সৌরবর্ষে পরিণত করা হয়েছে, এটাতে রূপান্তর কনভার্ট করা হয়েছে, জাস্ট এটাই। তাহলে বাংলা সনের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরি সনের একটা নিগুড় সম্পর্ক আছে। সম্পর্ক কি? ওইটারই একটা রূপ মাত্র এটা। সেই সনটার প্রথম দিনটাতে মুসলমানদেরকে যত সব শিরকি কর্মকাণ্ড করে তারপরে মুসলমানদেরকে সেই দিন বরণ করতে আমাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে। খুবই দুঃখজনক, খুবই আপত্তিকর। দেখুন, মঙ্গল শোভাযাত্রা করা হয় কেন? অনেকে আছেন এগুলো বললে বলে ভাই এগুলা কোনো প্রার্থনা না, কিছু না, আপনারা অযথা ঝামেলা করেন। আপনি নিজে মঙ্গল শোভাযাত্রা কি ও কেন লিখে সার্চ দেন। আমি কালকেও সার্চ দিয়েছি, উইকিপিডিয়াতে তথ্য পাবেন কেন মঙ্গল শোভাযাত্রা হয়। এবং এটা নিয়ে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন চারুকলা সহ বিভিন্ন ডিপার্টমেন্টের গুরুত্বপূর্ণ দায়িত্বশীল প্রফেসরগণ, শিক্ষকগণদের বক্তব্য banglanews24.com সহ বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে এখনো আছে, অনলাইনে আপনি পাবেন, সার্চ করেন দেখেন। সেখানে তারা তাদের সাক্ষাৎকারে পরিষ্কার জানিয়েছেন যে এটা হলো সারা বছর ভালো থাকার জন্য, মঙ্গল প্রার্থনার জন্য মঙ্গল শোভাযাত্রা। অর্থাৎ এই শোভাযাত্রা করলে এর মাধ্যমে মঙ্গল কামনা করা হয়। যে মানুষগুলো সারাদিন নিজেদেরকে বিজ্ঞান মনস্ক বলে, এই মানুষগুলো সারা দেশের সারা পৃথিবীর বিজ্ঞানীরা শুনি এটা আবিষ্কার করছে, ওইটা আবিষ্কার করছে, আর আমার দেশের কলা বিজ্ঞানীরা শুধুমাত্র মুখোশ ছাড়া আর কিছু আবিষ্কার করতে পারেনি। আল্লাহ এত সুন্দর চেহারা দিছে মানুষকে, আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে সবচেয়ে সুন্দর চেহারা দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন। আর এরা ওই সুন্দর চেহারার উপর একটা বানর, একটা পেঁচা, একটা হনুমানের চেহারা দিয়ে দেয়। ভাইরা আমার, শোভাযাত্রা করলে পেঁচা, হনুমান, হিন্দুরা দেখবেন যে সমস্ত প্রাণীর পূজা করে, যেগুলোর পুজো করে, যেগুলোর মূর্তি বানায় পূজা করে, আপনারা দেখবেন অবাক করা বিষয়, সেগুলোই ঘুরে ফিরে বা বেশিরভাগ ক্ষেত্রেই সেগুলোর এই মুখোশ কোষ এগুলো নিয়ে শোভাযাত্রা করছে, র্যালি বের করছে, মিছিল বের করছে। কেন? মঙ্গলের জন্য। মঙ্গল শোভাযাত্রা মানে কি? মঙ্গলের জন্য, মঙ্গল কামনা করে শোভাযাত্রা করা। এই মিছিল করলে, শোভাযাত্রা করলে এই সমস্ত মুখোশ, পেঁচা টেচা, এই সমস্ত বানর, আপনার ইঁদুর, এটা সেটা, এগুলার মুখোশ নিয়ে রাস্তা দিয়ে ঘুরলে যদি মঙ্গল হয়, কল্যাণ হয়, তাহলে সব বাদ দিয়া সারা বছর এই কাম করো না কেন? এগুলোতে কোনো মঙ্গলের ক্ষমতা আছে? কোন মঙ্গলের সুযোগ আছে এখানে? মঙ্গলের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে আল্লাহ বলছেন হাইয়া আলাল ফালাহ, তোমরা এসো কিসের দিকে? মঙ্গলের দিকে। মুয়াজ্জিন ডাকছেন আল্লাহর পক্ষ থেকে, এসো কিসের দিকে? মঙ্গলের দিকে। মঙ্গলের দিকে আপনার যে যাত্রা হবে সেটা হবে মসজিদে যাওয়ার মাধ্যমে। কিসের মাধ্যমে? সেটা ওই বিভিন্ন প্রাণী প্রতিমার মুখোশ নিয়ে রাস্তায় চলাচল করা, র্যালি বের করার মাধ্যমে না। আপনারা দেখেছেন কিশোরগঞ্জে মিঠামইন থেকে অষ্টগ্রাম পর্যন্ত 14 কিলোমিটার হাওড়ের রাস্তা রঙিন করা হয়েছে পয়লা বৈশাখ উপলক্ষে, গিনেস বুকে ওয়ার্ল্ড রেকর্ড হিসাবে স্থান পাওয়ার জন্য। 14 কিলোমিটারে সম্ভবত 9000 লিটার রং সেখানে ব্যবহার করা হয়েছে। রং ব্যবহার করা হয়েছে মানে কি? কেমিক্যাল না সব? আর আপনারা হাওড়ের যেই রাস্তাটাতে রং করা হয়েছে আপনারা দেখেছেন, এই রাস্তাটা বাংলাদেশের খুব সুন্দর রাস্তাগুলোর একটা, মানে দৃশ্যটা সুন্দর, দুই ধারে পানি, অথই মাঝখানে রাস্তাটা দেখতে চমৎকার লাগে। তো এই যে রংগুলা, এগুলা ধুয়ে কোথায় যাবে? হাওড়ের পানিতে যাবে না? তাতে তো পানির জন্য, মাছের জন্য খুব উপকার হবে, কি বলেন? রঙের গ্রান, কেমিক্যাল, এগুলো মাছের স্বাস্থ্যের জন্য অনেক ভালো না? এই যে রাস্তায় রং করছে, মানুষের ঘর বাড়িতে রং নাই, বাসের রং নাই, পাবলিক পরিবহনের রং নাই, ট্রেনগুলোর রং নাই, সিল সপ্পর আপনার সালবাকলা উঠে গেছে, অবস্থা খারাপ, কোনো শ্রী নাই, রূপ নাই, জায়গা মতো রং না করে কোথায় রং করতেছে? রাস্তায়। তাও আবার হাওড়ের মধ্যখানে রং করতেছে যে জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যাবে। এরাই নাকি আবার কলা বিজ্ঞানী। এরা আমাদেরকে সারাদিন জ্ঞান দিতে আসে, সবক দিতে আসে। আল্লাহ তাআলা এই অপসংস্কৃতি থেকে আমাদেরকে সবাইকে রক্ষা পাওয়ার তৌফিক দান করুন। বাঙালিয়ানার নামে হিন্দু ধর্মের কৃষ্টি কালচার মুসলমানদেরকে চাপিয়ে দেওয়ার যে অপচেষ্টা, কিয়ামত পর্যন্ত এদেশের মানুষ এটাকে মেনে নেবে না ইনশাআল্লাহ। জোর করে চাপাই দেওয়া সংস্কৃতি সমস্ত মিডিয়া মিলে একযোগে প্রচার করেও আপনার এলাকায় কয়জনটা নামাইতে পারছে? সারা দেশে কয়জন নামাইতে পারছে? ঢাকা শহরে মোট কয়জন? আমরা যদি ঢাকা শহরে কোটি মানুষ বসবাস করি, তো কোটি মানুষের ভিতরে কত মানুষ বের হয়েছে? সামান্য কিছু মানুষ বের হয়েছে, তাই না? সমস্ত মিডিয়া মিলে
সকল যন্ত্র একসাথে প্রচার চালিয়েও তো কই লাখ মানুষকেও তো বের করতে পারেননি। এদেশে মানুষ ধর্মপ্রাণ, মুসলমানরা মুসলমানদেরটা, হিন্দুদেরটা হিন্দুরা, একজনটা আরেকজনকে চাপিয়ে দিবেন না। আজকাল খুব ভয়ঙ্কর ভাবে শিক্ষার নামে, সংস্কৃতির নামে এগুলো পুশ করা হচ্ছে, অ্যাগ্রেসিভলি পুশ করা হচ্ছে। ইমানের দাবির কারণে এগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমরা মঙ্গল কামনা করব কার কাছে? মঙ্গলের মালিকের কাছে। কোন পেঁচা, হনুমান, রাক্ষস, খোক্ষসের কাছে কোনো মঙ্গল কামনা, কোন র্যালিতে মঙ্গল কামনা নাই। মঙ্গল কোথায়? আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। অতএব ঈমান নষ্ট করা যাবে না। ভাইরা আমার, এই র্যালি বের করলে সারা বছর ভালো থাকা যাবে, মঙ্গল আসবে, এটা বিজ্ঞানের কোন থিওরিতে আছে? ধর্মে তো নাই। বিজ্ঞানের কোন থিওরিতে আছে? এটা না যৌক্তিক, না এর কোন ধর্মীয় ভিত্তি আছে। একটা হাস্যকর এবং চরম হাস্যকর একটা কাজ। পান্তা ইলিশ খান না, সারা বছর গরিব যেটা পান্তা ভাত খায়, সেটা একদিন খাইয়ে আপনি বাঙালি হয়ে যাচ্ছেন একেবারে। সারা বছর বার্গার চাবাইতে চাবাইতে শেষ। বার্গার খাওয়া দোষে কিছু না, আপনিও খান, কিন্তু সারা বছর যারা পান্তা খায় তাদের সাথে তামাশা করছেন বছরে একদিন পান্তা খায়া। এই তামাশার কোনো মানে হতে, পুরা পয়লা বৈশাখের শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত অনুষঙ্গগুলো একটা একটা করে দেখবেন, প্রত্যেকটার সাথে হারামের সম্পর্ক কিংবা শিরিক থেকে উঠে আসা ঐতিহ্য সেখানে আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অপসংস্কৃতি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সম্প্রতি এক বাবা তার ছেলেকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে, যা একটি নির্মম হত্যাকাণ্ড হয়েছে। আমার প্রশ্ন হলো, ইসলামী শরীয়তের আলোকে বাবার কাজটি কেমন হলো এবং তার উপর কি শরীয়ত দণ্ডবিধি প্রয়োগ হবে কিনা? দেখুন, ইসলামের দণ্ডবিধি প্রয়োগ হবে কিনা সেটা তো এখানে বলে লাভ নাই। কারণ হলো, ইসলামের দণ্ডবিধির আলোকে তো আর বিচার হয় না আমাদের দেশে। তবে আমরা, এটা তো অনেক পুরান ঘটনা, ইতিমধ্যে এটা নিয়ে অনেক আলোচনা পর্যালোচনা হয়ে গেছে। আমরা সবাই স্তম্ভিত, সমাজ কোথায় চলে যাচ্ছে। এই ছেলের অত্যাচারে বাবা অতিষ্ঠ হয়ে এই নির্মম হত্যাকাণ্ড তিনি করেছেন। এই জঘন্য একটি ঘটনা আমাদেরকে দেখতে হয়েছে। আমাদের সন্তানরা যখন নষ্ট হয়ে যায়, অনেক মা বাপ আছি আমরা টেরও পাই না, খেয়ালও করি না। খারাপ বন্ধুর পালাপয়ে নষ্ট হয়ে যায় না পোলাপান, আগে ভাগে মা বাপ খেয়াল করে না। অনেক মা বাপ আছে দেখবেন অতি উদার, বলে না এই বয়সে একটু আধটু করে, একটু আধটু করে। এই ছেলে এই মেয়েটাই যখন সর্বনাশের শেষ প্রান্তে চলে যায়, এবার এসে বলে হুজুর একটা তাবিজ কবজ কিছু একটা দেন। আর কোন তাবিজে কুলাবে? কোন দোয়া দরুদে কুলাবে না। সময় থাকতে এদেরকে নিয়ন্ত্রণ করা দরকার। আল্লাহ তাআলা আমাদের যুব সমাজকে সমস্ত অনাচার থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ইসলাম কাউকে হত্যা করার নির্দেশ দেয় না, সেটা বাবাকে সন্তান হত্যা নির্দেশও দেয় না, কাউকে না। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠোরভাবে মানুষ হত্যা করতে নিষেধ করেছেন। আইন হাতে তুলে নেওয়ার শিক্ষা কখনো ইসলাম কাউকে দেয় না। প্রত্যেকটা মানুষকে আইন নিজের হাতে না তুলে আইনকে যথাযথ গতিতে সেটাকে চলতে দেওয়া এবং সেটা বাস্তবায়ন করার নির্দেশনা দিয়ে থাকে। কিন্তু বাবা হয়তো একটা পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে গেছেন, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করুন। তার সন্তান সহ যত সন্তান এরকম বকে গেছে, আমাদের সন্তানরা, আল্লাহ তাআলা তাদেরকে, বিশেষ করে যারা বকে গেছে তার সন্তান দুনিয়াতে চলে গেছে, আল্লাহ তাআলা তাদের সবাইকে হেদায়েতের পথে ফিরে আসার তৌফিক দান করুন। আমাদের যুব সমাজ কোথায় চলে গেছে, এটা প্রত্যেকটা বাবা মা যার সন্তান ধ্বংসের শেষ প্রান্তে চলে গেছে, উনি ছাড়া এই দুঃখটা কেউ বুঝবে না। ঘরে ঘরে ধ্বংসযজ্ঞ আপনার চালানো হয়েছে। শিক্ষার নামে যখন কুশিক্ষা হবে, শিক্ষার মধ্যে যখন ধর্ম থাকবে না, ধর্ম বাদ দিয়ে দেওয়া হবে, সেখানে ধর্মহীনতা ঢুকাই দেওয়া হবে, সন্তানদেরকে যখন ভোগবাদী বানানো হবে, তাদের মধ্যে যখন নীতি নৈতিকতার চর্চার গুরুত্ব থাকবে না, তখন এই সন্তানরা নানা রকম অপকর্মে জড়াবে, অশান্তি হবে ফ্যামিলিতে, বাবা মার সাথে সম্পর্ক নষ্ট হবে। আমি একটা কথা প্রায় বলি, পশ্চিমা দুনিয়াতে অনেক ভালো ভালো জিনিস আছে, একটা জিনিস আমাদের মধ্যে আছে যেটা ওরা আরো 500 বছরেও সে জায়গায় যেতে পারবে না। সেটা কি? আমাদের এই অঞ্চলে আমরা গরিব হইতে পারি, আমাদের অনেক দিক থেকে দুর্বলতা থাকতে পারে, আমাদের এখানে ছেলে মেয়ের সাথে বাবা মার যে সম্পর্ক, ফ্যামিলি বন্ডিং, আমাদের যে বোঝাপড়া, ভালোবাসা, এটা তাদের মধ্যে, পশ্চিমাদের মধ্যে একটুও নাই। তো এই যে ভালো জিনিসটা আমাদের মধ্যে আছে, এই জিনিসটা যতদিন আমাদের মধ্যে ইসলাম চর্চা হবে, ধর্ম চর্চা হবে, ততদিন থাকবে। আর যত বেশি এখান থেকে আমরা সরে যাব, তত বেশি আমাদের থেকে দূর হয়ে যাবে। প্রবাসী এক ভাইয়ের প্রশ্ন, বিদেশ থেকে টাকা পাঠানোর ক্ষেত্রে ব্যাংক থেকে বৈধ উপায় থাকা সত্ত্বেও কিছু টাকা বেশি পাওয়ার জন্য হুন্ডি বা অবৈধভাবে টাকা দেশে পাঠানো হয়, এটা জায়েজ আছে কিনা?
যে সমস্ত ভাইদের কোনো উপায় নাই, নিরুপায়, অবৈধ হয়ে গেছেন, তা কোনো কারণে কফিল জুলুম করেছে, নিরুপায় হয়ে গেছেন, বৈধ চ্যানেলে পাঠানোর কোনো সুযোগ নেই, তাদের কথা ভিন্ন। নর্মালি এরকম করা উচিত না। দারুল দেওবন্দের ফতোয়া রয়েছে এর বিপক্ষে, এবং আরো বড় বড় প্রতিষ্ঠানগুলোর ফতোয়া রয়েছে। কারণ আপনারা জানেন, এই যে আমাদের দেশের রিজার্ভ খালি হয়ে গেছে, ডলার সব বাইরে চলে গেছে, এই দেশে যারা চুরি ডাকাতি করে, দুর্নীতি করে, ঘুষ খায়, বড় বড় দুর্নীতিবাজরা, এদের বেগম পাড়াতে, জার্মানিতে, আপনার কানাডাতে বেগম পাড়াতে, আমেরিকাতে বিভিন্ন জায়গায় তাদের বাড়ি গাড়ি, শত শত কোটি টাকার সম্পদের কথা আপনারা প্রায় পত্রিকা শুনেন না? এগুলা কেমনে যায়? এই হুন্ডির মাধ্যমে। এগুলা যাওয়ার সবচেয়ে বড় প্রধান চ্যানেল কি? এই হুন্ডি। বিদেশ থেকে আপনি, আপনার কাছ থেকে তারা রিয়ালগুলা নিয়ে নিচ্ছে, হুন্ডির লোকেরা নিচ্ছে, তারা নিয়ে এদের পর্যন্ত পৌঁছাচ্ছে। ওরা দেশ থেকে যে দুর্নীতির টাকা পাইছে ওইটা দিয়ে আপনার অ্যাকাউন্টে টাকা দিয়ে দিচ্ছে, আর ওখান থেকে রিয়াল ডলার নিয়ে তারা পাচার করে নিয়ে যাচ্ছে, দেশ খালি হয়ে যাচ্ছে। তো এগুলা করা হলো অন্যায়কারীদেরকে সহযোগিতা করা, পরিষ্কার কথা। অর্থ পাচারকারীদের কি করা? সহযোগিতা করা। এটা পারতপক্ষে করা উচিত না। কেউ নিরুপায় হয়ে গেলে তার কথা ভিন্ন। তবে এগুলো পাঠাইলে যে, হুন্ডিতে পাঠাইলে যে টাকা হারাম হয়ে যাবে তা কিন্তু না, আবার ভুল বুঝেন না। এভাবে টাকা পাঠানোটা অনুচিত। কিন্তু বৈধ টাকা যদি আপনি পাঠান তাহলে সেটা কি হবে না? হারাম হবে না, অনুচিত হবে শরিয়ার দৃষ্টিকোণ থেকেও। আল্লাহর কাছে চাইতে হলে কি কোনো মাধ্যমের প্রয়োজন আছে? আল্লাহর কাছে যদি চাইতে হয় তো কোনো ভায়া বা মাধ্যমের কোনো প্রয়োজন। অন্য ধর্মের মানুষদের সাথে আমাদের পার্থক্যই তো ভাই এই জায়গায়। হিন্দুরা তারা ঈশ্বরের কাছে চায় কার মাধ্যমে? তাদের বিভিন্ন দেবতার মাধ্যমে, দেবদেবীর মাধ্যমে, তাই না? তো আপনি যদি আল্লাহর কাছে চাওয়ার জন্য আপনিও কোনো মাধ্যম ধরেন তো তাদের মতো হয়ে গেল। তাওহীদ তো হলো যে না, আল্লাহর কাছে সরাসরি চাইবেন। আমরা নামাজের মধ্যে বলি প্রত্যেক রাকাতে সূরা ফাতিহায়, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা, আল্লাহ তোমারই ইবাদত করি আর সাহায্য শুধু তোমার কাছেই চাই। এখানে তো আপনি কোনো ভাইয়ার কথা বলেন নাই। আল্লাহ বলেছেন উদউনি, তোমরা আমার কাছে চাও, আস্তাজিব, আমি তোমার দোয়া কবুল করব, আস্তাজিব লাকুম। তাহলে আল্লাহ তো বলেন নাই যে তোমরা ওমর কাছে চাও তাহলে আমি তোমার দোয়া কবুল করব। কোনো ভাইয়ার, কোনো মিডিয়ার কোনো প্রয়োজন। একটা আয়াতের ভুল ব্যাখ্যা দিয়ে আমরা অনেকে বিভ্রান্ত করি, অনেককে বিভ্রান্ত করতে দেখা যায়। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা বলে আল্লাহ নিজে বলছেন উসিলা ধরতে। আপনি এখানে বাংলা উসিলা পাইছেন, আল্লাহ কি বাংলায় কইছে? ওসিলার ব্যাখ্যায় মুফাসসিরগণ কি বলেছেন সেটা দেখেন। আল্লাহর ইবাদত বন্দিগির মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করতে আল্লাহ নির্দেশ করেছেন। উসিলা মানে কোনো হুজুরকে, কোনো পিসাবকে ভায়া ধরতে আল্লাহ বলেন নাই। দোয়া করতে হবে সরাসরি আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত শিরকপূর্ণ বিশ্বাস থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। মৃত্যুর পর পীর বা ওলিরা কোনো কাজে আসবে কিনা? ভাইরা আমার, মৃত্যুর পর কিয়ামতের ময়দানে আল্লাহ কোনো নেককার বান্দাকে যদি সুপারিশ করার অনুমতি দেন, তিনি কারোর জন্য সুপারিশ করতে পারেন। এটা অনুমতির উপর নির্ভর করে। সেটা আপনাকে অনুমতি দিলে আপনি পারেন, কোন নেককার তাদেরকে আল্লাহ সাধারণত অনুমতি দিবেন। এছাড়া কোনো পীরের মুরিদ হলে ওই পীর তার মুরিদদের সবাইকে জাহাজ ভর্তি করে নিয়ে মাফ করে দিবেন, এরকম কোনো কথা কোরআন হাদিসে কোথাও। ভাই, পীর সাহেব তো নিজেই দৌড়ের উপরে থাকবে। পীর সাহেব নিজে কিসের উপর থাকবে? কিসের পীর সাহেব? নবী রাসূলগণ যেখানে পেরেশান থাকবেন, মানুষরা নবীদের কাছে যা বলবে একটু আল্লাহর কাছে সুপারিশ করেন, নবীরা এক একজন বলবেন আমরা নিজেদেরকে নিয়ে পেরেশান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও তোমরা। উনি যে শেষ পর্যন্ত সুপারিশ করবেন আল্লাহর কাছে। মুসা আলাইহিস সালামের কাছে মানুষ যাবে, উনি অপারগতা প্রকাশ করবেন, সেখানে বলে পীর সাহেবরা বলে তরাই দিবে। ভাইরা আমার, আল্লাহ তাআলা এই নির্বুদ্ধিতা থেকে আমাদের মুসলমানদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহর কাছে প্রত্যেকের আমল তার কাজে আসবে। কোরআনে কয়েক জায়গায়, এক জায়গা না, কয়েক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন ওয়া আল্লাহ তাযরু ওয়াজিরাতুন উযরা উখরা, একজনের পাপের বোঝা আরেকজন বহন করবে না। আবার একই সাথে কয়েক জায়গায় আল্লাহ বলেছেন ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষ নিজে যা করবে সেটার বিনিময়ে সে পাবে। পিশাব করে দিবে আর আমার হয়ে যাবে, এরকম কোন সিস্টেম ইসলামে। মানি ট্রান্সফার সিস্টেম মোবাইলে থাকতে পারে, পিশাব আমল করে আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিবে এই সিস্টেম। আর পিশাব তো পিশাব। আল্লাহ বলেছেন কিয়ামতের দিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহাবাতিহি
ওয়াবানি, সেদিন মানুষ মাকে দেখে পালাবে, বাপকে দেখে পালাবে, ভাই বোনকে দেখে পালাবে, স্বামী স্ত্রী একে অন্যকে দেখে পালাবে, সবাই নিজের ইয়ানফসি করবে, সেখানে বলে পিসাব রক্ষা করবে। কেউ কারোর সেদিন হবে, আল্লাহ কোরআনে পরিষ্কার বলেছেন যে সেদিন কেউ কারোর কোনো কাজে আসবে না, কোরআনে পরিষ্কার করে বলেছেন। অতএব কারোর হাতে কাউকে রক্ষা করার কোনো ক্ষমতা থাকবে, নিজের আমল, আল্লাহর কাছে রোনাজারি, তওবা ইস্তেগফার, চোখের পানি, গুনাহমুক্ত জীবন গড়া, এটা ইনশাআল্লাহ আমাদের নাজাতের পথ সুগম করে দিবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। শেষ প্রশ্ন, আমার এই রমজানের তারাবি নামাজের প্রতি 2 রাকাতের তাশাহুদ দুরূদ শরীফ ঠিকমতো পড়ে শেষ করতে না করতে ইমাম সাহেব সালাম ফিরিয়ে ফেলতেন। বেশিরভাগ সময় আমি দোয়া মাসুরা পড়তে পারি নাই, সালাম ফিরিয়ে ফেলেছি, এতে কি আমার তারাবির নামাজ আদায় হবে? নামাজ হয়ে গেছে ইনশাআল্লাহ, যদি আপনি দোয়া মাসুরা পড়তে পারেন নাই। কিন্তু ইমাম সাহেব যদি এত বেশি তাড়াহুড়া করে, ইমাম সাহেবের নামাজের পর একটু চা পানি খাওয়াইয়া বুঝাবেন, হুজুর আমি তো পারি না, একটু আস্তে পড়েন না, একটু চা পানি খাওয়ালে দেখবেন হুজুর ইনশাআল্লাহ আস্তে পড়া শুরু করে দিছে। আমাদের এলাকার একজন বলে মাইকে আজান দেওয়া শিরিক। মাইকে আজান হয় আমার মসজিদে নামাজ পড়লেও নাকি নামাজ হবে না। ভাই, শিরকের মানে কি? শিরক মানে হলো আল্লাহর সাথে কাউকে কি করা? শরীক বানানো, পার্টনার বানানো, শেয়ার বানানো। মাইকে আজান দিলে আল্লাহর সাথে কিভাবে কারোর সাথে শেয়ার হয়? এই যদি এরকম কথা যদি কেউ বলে থাকে, উনি শিরক শব্দের অর্থই বুঝে নেই। বুঝতে পেরেছেন তো? মাইকে আজান জিনিসটা কি? এই যে আমি কথাটা বলতেছি, কথাটা শুধু মাইকের মাধ্যমে আপনাদের পর্যন্ত চলে যাচ্ছে, এই তো, আলাদা কিচ্ছু না। তো মাইকে কথা বলা, মাইকে আজান দেওয়া, এগুলো জায়েজ হওয়ার ব্যাপারে পূর্বে পশ্চিমে উত্তরে দক্ষিণে সারা পৃথিবীতে উল্লেখযোগ্য কোনো আলেমের কোনো দ্বিমত নাই, কোনো দ্বিমত নাই। অতএব এটা নিয়ে নতুন করে সংশয় তৈরি করা, এটা মূর্খতা ছাড়া আর কিছুই নয়। যদি কোনো ভাই এটা বলে থাকেন, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, আমরা দোয়া করি। যৌথ পরিবারে কেবল মাত্র ভাইদের আয়ের টাকা দিয়ে জমি ক্রয় করে পিতার নামে রেজিস্ট্রি হলে উক্ত জমির ভাগ বোনদের দেওয়া জায়েজ হবে কিনা? দেখুন, জমি জমার যে ব্যাপারগুলো আছে, এই জমি জমার ব্যাপারগুলো পুরাটাই একটা গোজামিল আমাদের দেশে। বিশেষ করে এই ছেলে মেয়েরা উপার্জন করে মুরব্বীর নামে, বুড়ার নামে, চাচাজির নামে দিলে উনি যে জমি জমা কিনেন, এগুলোতে একটা বিরাট ঘাপলা থাকে। ঘাপলাটা কিরকম থাকে আমি বলি। ছেলে উপার্জন করে নিজের নামে জমি নিলে বুড়া মুরব্বী নাখোশ হয়, বলে যে ছেলে কত বড় বেয়াদ্দপ, সে তার নামে জমি নিচ্ছে। অথচ এটা অজ্ঞানতা, এটা রাগ করার কিচ্ছু নেই। হ্যাঁ, ছেলে যদি আপনার টাকায় বিদেশ যায়, আপনার টাকায় উপার্জন করে, তাহলে সে প্রথম উপার্জন দিয়ে আপনার সে টাকা পরিশোধ করবে, জমি কিনে দিবে, ভাই ব্রাদাররা ছোট থাকলে তাদেরকে টেনে উঠাবে, এগুলো তার কর্তব্য, এগুলো সে করা উচিত। কিন্তু এরপর সারা জীবন যত কামাই করবে সব জমি আপনার নামে, চাচার নামে কিনতে হবে, এর কোনো যৌক্তিকতা। ইসলাম প্রত্যেকের অ্যাকাউন্টকে আলাদা করে দেখে। ছেলে কামাই করছে, এটা তার, কেন বাপের নামে দিতে যাবে? এখন বাপে মনে কষ্ট পায় তার নামে না নিলে, তো ছেলেও মনে করে ঠিক আছে আমার জমি, বাপ খুশি থাকুক, বাপের নাম দিলাম। এবার ভাই বোন এসে সবাই ভাগ ধরে সেখানে। এগুলো অন্যায়, কোন অবস্থাতে এগুলো জায়েজ। যে কামাই করবে এটা তার হবে, আরেকজন ভাই বোন এসে সেখানে দাবি করতে পারবে না, অন্যায় হবে সেটা। মুরব্বীরা অনেকে আছেন দাড়ি পাকা, মাশাআল্লাহ, সেজদা দিতে দিতে কপালে দাগও পড়ে গেছে, শুধুমাত্র এই জমি জমা নিয়ে ছেলে মেয়ের মধ্যে ভেজাল লাগাইয়া জাহান্নামে যাইতে হবে আপনাদের, আর কিচ্ছু লাগবে না। এই একটা কাজে আপনাদের জাহান্নামে চলে যেতে হতে পারে। সাবধান থাকেন, আলেমদের কাছে জেনে নেবেন যে এই সম্পদে আমার ছেলে মেয়ের কার কি হক আছে। একটা ছেলে সারা জীবন কামাই করে জমি জমা করছে, আর বাকিগুলো টোটো কোম্পানির ম্যানেজারি করে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াইছে, চার দোকানে আড্ডা দিয়ে বেড়াইছে, ওইগুলোরা এসে জমির ভাগ দিয়ে দিবেন, সবাই এসা মুছে তাও দিয়ে সব ভাগযোগ করে নিয়ে যাবে, আর ওই ছেলে সারা জীবন কামাই করতে থাকবে। এটা জুলুম। এই জুলুম করার কোনো সুযোগ নাই। বসায় বসায় খাওয়াবেন কতগুলারে, আর ওটার জীবনটাকে লাইফ পচায় ফেলবে। বউ বাচ্চা দেশে রাখা বেচারার 10 বছর 20 বছর বিদেশে থেকে পয়সা গেছে বেচারা, তার লাইফটা শেষ। ছেলে মেয়েগুলোর আদর যত্ন দেখে নাই কোনোদিন, বইয়ের যত্ন ভালোবাসা পায় নাই সে কোনোদিন। কামাই করতেছে আর আপনি আনিয়া মেয়েদেরকে ভাগ করে দিচ্ছেন, ছেলেদেরকে ভাগ করে দিচ্ছেন। জুলুম। আপনার সম্পদ যেটা, সেটা আপনি সুষ্ঠুভাবে আপনি উপহার দিতে চান, সব সন্তানকে সমানভাবে দিবেন, কিন্তু সন্তানের কামাই করা জিনিস সেটাকে আপনি কি করতে যাবেন না, কোনোভাবে আপনি সেটা দিতে গিয়ে পার্সিয়ালিটি করতে যাবেন না। এটা অন্যায়। যে কামাই করবে এটা তার। হ্যাঁ,
যদি আপনার কোনো পাওনা থাকে তাহলে সেটা আপনার হবে। এখন বাপের নামে নিচে দেখেই বাপের হয়ে যাবে না, সেটা অনেক সময় বাপের নামে মায়ের নামে রাখা হয় কিন্তু সম্পদ তার। হ্যাঁ, ছেলে যদি খুশি হয়ে বলে আব্বা দেন আমার ভাই বোন সবাইকে দেন, তাহলে তো ভিন্ন কথা। অতএব এরকম যদি না হয় সেটা জুলুম হবে। জমি জমার ক্ষেত্রে অনেক বাবাজিরা আছেন মেয়ের দিকে টানেন, ছেলের দিকে টানেন না। অনেকে আছে ছেলের দিকে টানে, মেয়ের দিকে টানে না, আছে না নেই? অনেকে আছে ছোট ছেলের দিকে টানে, বড়গুলোর দিকে টানে না। অনেকে আছে বড়টার দিকে টানে, ছোটটার দিকে টানে না। এই যে জুলুম করতেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াদিলু বাইনা আওলাদিকুম, এবং তোমাদের সন্তানদের মধ্যে সমতা বজায় রাখো, সন্তানদের প্রতি কোনো প্রকার জুলুম করবা না। আল্লাহ আমাদের সবাইকে এই ধরনের অন্যায় অনাচার থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, বলুন আমিন। জাযাকুমুল্লাহু খায়রা।